সিংহ রাশির জুন 2025 অস্বাভাবিক উন্নতি, কিন্তু শারীরিক বিষয়ে অনেক বড় সমস্যা হতে চলেছে। বন্ধুরা, সিংহ রাশির জুন 2025 দুটি বিষয়ে আমরা প্রথমেই সতর্ক করলাম। কি না, তো শারীরিক বিষয়, এটি অত্যন্ত মন্দ প্রভাব পড়বে, কারণ আমরা ব্যাখ্যা করব। আর দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা দেখা দেবে। বাকি 10টি ক্ষেত্রে অস্বাভাবিক উন্নতি, যা সিংহ রাশিকে 2025-এ সবার আগে নিয়ে যাবে। আসুন আজকে দেখে নিই আমাদের গোচর কি বলছে। প্রথমেই বলবো গোচর অর্থাৎ গ্রহদের অবস্থান, ট্রানজিটগত অবস্থান এবং বর্তমান অবস্থান। জুন মাসের প্রথম দিনকে যদি ধরে নিই, 1 জুন 2025 সকাল 6টায় গ্রহরা কে কোথায় অবস্থান করছে। মেষ রাশিতে শুক্র, বৃষ রাশিতে রবি বুধ বুধাদিত্য যোগ করেছে, মিথুন রাশিতে বৃহস্পতি, কর্কট রাশিতে চন্দ্র মঙ্গল চন্দ্রমঙ্গলা যোগ সূচিত করেছে। সিংহ রাশিতে কেতুর অবস্থান, কেতুর প্রিয় বন্ধু রবি। সুতরাং বন্ধু গৃহে কেতুর এই অবস্থান সিংহ রাশিকে মানসিক জোর প্রদান করবে ও সর্বক্ষেত্রে উন্নতির শিখরে নিয়ে যাবে। কেতু যদি অবস্থানগতভাবে ভালো অবস্থায় থাকে, তাহলে মানুষের জীবনে পরিবর্তনই আলাদা হয়। অনুরূপভাবে শনিও ঠিক তাই। এদের অবস্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে মানুষের জীবনযাত্রা ভালোও হতে পারে, আবার কষ্টের মধ্যেও হতে পারে। এক্ষেত্রে শনি ও রাহু এ দুটি গ্রহ সিংহ রাশির জন্য অনুকূল অবস্থায় নেই। রাহু রয়েছে সপ্তম স্থানে, অর্থাৎ প্রেম বিবাহ দাম্পত্য ক্ষেত্রে। শনি রয়েছে অষ্টম স্থানে, অর্থাৎ মৃত্যুর ঘরে। এটি যদি শনির নিজস্ব ঘর হতো বা বন্ধুগৃহ হতো, তাহলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হতো। এখানে বৃহস্পতির ঘরে শনি থেকে গুরুগৃহে শনির অবস্থান অনেক ক্ষেত্রেই খুব মন্দ অবস্থার প্রভাব ফেলে না, যেহেতু শনি গুরুগৃহে নিজ ভঙ্গ রাজযোগ তৈরি করে। সুতরাং শারীরিক বিষয়ে ক্ষতি হবে, অবশ্যই হবে, এবং সেটি অনেকটাই বেশি হবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ক্ষতি, সেটি হয়তো হবে না। যাদের জন্মকুণ্ডলিতে অষ্টমে শনি আছে, এখনই তাদের এর প্রতিকার করা আবশ্যক। কারণ রবির অষ্টম গৃহেই শনির অবস্থান। সুতরাং শনি অনেক দিন থাকবে এখানে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দক্ষিণাকালী কবচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ল। আমরা সেটি প্রতিকারে বলবো। গোচর বলার পরে আমরা শুভ যোগ কি তৈরি হয়েছে। এক্ষেত্রে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে, চন্দ্রমঙ্গলা যোগ সূচিত হয়েছে কর্কট রাশিতে। তৃতীয় ক্ষেত্রে একটি গ্রহ বক্রী অবস্থায় নেই, চন্দ্র স্বক্ষেত্রে রয়েছে এবং চন্দ্রমঙ্গলা যোগ কর্কট রাশিতে সূচিত হয়েছে। এখানে বুধাদিত্য যোগ ও চন্দ্রমঙ্গলা যোগের সম্পূর্ণ বেনিফিট সিংহ রাশি পাবে। অশুভ যোগের মধ্যে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন, তাদের জন্মকুণ্ডলিতে কালসর্পদোষের প্রভাব পড়বে। আমরা বিচারে আসব।
বিচারে অর্থাৎ ভাব বিচারে। যে রাশি বলছি সে রাশিকে প্রথম ঘর হিসাবে ধরে আমরা বিচার করছি, অর্থাৎ লগ্নভাবে বা প্রথম গৃহে কেতুর অবস্থান। এখানে শারীরিক দিক মন্দ প্রভাব পড়বে শনির জন্য, কিন্তু মানসিক দিক এবং লগ্নপতি গ্রহের শুভ প্রভাবে লগ্নস্থানে কেতুর অবস্থানের শুভ প্রভাব পড়বে। সেই ফলে সর্বক্ষেত্রে অর্থাৎ মানসিক ক্ষেত্রে সুফল পাবে ও অন্যান্য ক্ষেত্রে এগিয়ে যাবে। দ্বিতীয়ত, ধনস্থান অতি শুভ বলে বিবেচিত। ভ্রাতা ভগ্নী শুভ, মাতা পিতা শুভাশুভ, শিক্ষা শুভ, সন্তান অতি শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে। রাহু সপ্তমে থাকায় প্রেম বিবাহ দাম্পত্য ক্ষতিগ্রস্ত হবে। অষ্টম স্থানে শনির কথা বললাম, শারীরিক পীড়া, হার্টের সমস্যা, সুগারের সমস্যা, রক্তচাপ বৃদ্ধি এবং ক্রোধের কারণে যে সমস্ত রোগ ব্যাধি হয় সেগুলি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অস্টিও আর্থ্রাইটিস, পেরিফেরাল ভার্টিগো ইত্যাদি রোগেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যে শুক্রের অবস্থান অত্যন্ত শুভ বলে বিবেচিত হলো, সুতরাং ভাগ্য শুভ। দশমে বুধাদিত্য যোগ, অর্থাৎ কর্মক্ষেত্র ব্যবসাক্ষেত্র অত্যন্ত শুভ। একাদশে বৃহস্পতি, ভাগ্যবানের বোঝা ভগবান বয়। একাদশে বৃহস্পতি থাকলে সেই অবস্থান। বর্তমানে একাদশে সিংহ রাশির একাদশে বৃহস্পতি। বৃহস্পতি একটি রাশিতে 1 বছর থাকে, সুতরাং 2025-এ বর্তমান গোচর সাপেক্ষে সিংহ রাশির জন্য এটি উপরি পাওনা। দ্বাদশে মঙ্গল থাকায় মাঙ্গলিক কিছুটা সমস্যা দেখা দেবে। যাদের জীবনে মাঙ্গলিক প্রভাব রয়েছে তারা অতি অবশ্যই মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবেন বা মাঙ্গলিক ছেলে মেয়ে দেখে বিবাহ করবেন। এছাড়া চন্দ্র দ্বাদশে অশুভ ফল দেয় না। এখানে যেহেতু চন্দ্র মঙ্গলা যোগ তৈরি হয়েছে, দুটি গ্রহই দ্বাদশ স্থানে অবস্থান করছে রবির প্রিয় বন্ধু। বন্ধুরা যে কোনো ক্ষেত্রেই অবস্থান করলে ক্ষতির পরিমাণ কিছুই হয় না, সুতরাং ব্যয়ভাবে শারীরিক ক্ষেত্রে যে ক্ষয়ক্ষতিটা হতে পারে তার জন্য কিছুটা ব্যয় হতে পারে। এছাড়া আর ব্যয় বৃদ্ধি হওয়ার কোনো সমস্যা নেই। আইনি জটিলতা দেখা যাবে না। বৃহস্পতির গৃহে শনি আইনি জটিলতা তৈরি করে না। আমরা প্রত্যেকটি বিষয় এখানে খুব সুন্দর ও স্বচ্ছভাবে বুঝিয়ে দিলাম, যাতে প্রত্যেকটি জাতক জাতিকা বুঝতে পারে, সিংহ রাশির জাতক জাতিকারা বুঝতে পারে তাদের জুন মাস কতটা শুভ এবং আমাদের টাইটেল যা ব্যবহার করেছি সেটি কতটা সঠিক ও গ্রহণযোগ্য। এবার আসবো প্রতিকারে। প্রথম প্রতিকার, রাহুর বীজমন্ত্র করবেন। সন্ধেবেলায় করতে পারেন। কপালে কালো টিপ পরে, কৃষ্ণ বস্ত্র পরিধান করে, যদি না পারেন নীল বস্ত্র পরিধান করে, যদি তাও না পারেন সবুজ বস্ত্র পরিধান করে রাহুর বীজমন্ত্র করবেন। ওং ঐং হ্রিং রাহবে, ওং ঐং হ্রিং রাহবে। এবং শনির জন্য দক্ষিণা কালী কবচ অবশ্যই পরিধান করবেন। সকল সিংহ রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো থাকুন এবং অনুষ্ঠান ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, মন্তব্য করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।